ভোট ঘোষণা হয়ে গেছে পশ্চিমবঙ্গে। দু দফার ভোটে 152টি এবং 142টি আসনে যে নির্বাচন হবে, সেই আসনগুলিতে কার্যত তৃণমূল, সিপিআইএম এবং বিজেপি, একাংশে সিপিআইএম এবং বিজেপির তালিকা ইতিমধ্যে প্রকাশিত। আজ 291টি প্রার্থীদের তালিকা প্রকাশ করলো মমতা বন্দ্যোপাধ্যায়, সে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তৃণমূলের তরফ থেকে এই যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা ঠিক কেমন হয়েছে? একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রার্থী তালিকা ঘোষণা করতে বসেও বিজেপিকে, কমিশনকে আক্রমণ করতে ছাড়েননি। অন্যদিকে ঠিক নির্বাচন ঘোষণার রাত থেকে প্রেক্ষাপট, কার্যত তৃণমূলের যে প্রেক্ষাপটটা বা বলা ভালো রাজ্যের শাসক দলের যে প্রেক্ষাপট, সেটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং তার পাশাপাশি এ রাজ্যের পুরো রাজনৈতিক প্রেক্ষাপট, সমীকরণ সবটাই যেন বদলে গিয়েছে। একদিক থেকে প্রশাসনিক কর্তাদের বদলি, আইপিএসদের বদলি, সব মিলিয়ে কার্যত নির্বাচন কমিশনকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়, সে সঙ্গে বিজেপিকেও তোপ দাগেন। গতকালই বিজেপিকে টোপ দেগে এবং কমিশনকে টোপ দেগে তিনি বলেন, যাকে খুশি বদলি করে নিন, তৃণমূলই সরকার ক্ষমতায় থাকবে বা তৃণমূলই সরকার গড়বে। সব মিলিয়ে ঠিক কেমন হলো আজকের তৃণমূলের এই প্রার্থী তালিকা, সেদিকে নজর রাখবো। এবং নজর রাখতে গিয়ে প্রথম যেটা বলবো, বহু নতুন মুখ ঢুকেছে, বহু পুরনো মুখ বাদ গিয়েছে। সেই সমস্ত তালিকা মেনটেন করে তৃণমূলের একেবারে শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, যাদেরকে টিকিট দিতে পারলাম না তা বা যাদেরকে প্রার্থী বানাতে পারলাম না তারা রাগ করবেন না এবং তাদেরকে অন্য জায়গায় অ্যাডজাস্ট করা হবে দলের তরফ থেকে। এক্ষেত্রে প্রথম নামটা আসবে মেখলিগঞ্জের পরেশ চন্দ্র অধিকারী। পরেশ চন্দ্র অধিকারী তিনি টিকিট পেয়েছেন। পরেশ অধিকারীর একটা রেকর্ডও রয়েছে, এর আগে আমরা জানি সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে একটা সমস্যার মুখে তিনি পড়েছিলেন। পরেশ অধিকারী টিকিট পেয়েছেন। এরপর পার্থপ্রতিম রায় পেয়েছেন কোচবিহার উত্তর থেকে। উদয়ন গুহ, অত্যন্ত পরিচিত মুখ, দিনহাটা থেকে তিনি টিকিট পেয়েছেন। বুলু চিক বড়াইক মাল থেকে টিকিট পেয়েছেন, জলপাইগুড়ি জেলার মাল থেকে তিনি টিকিট পেয়েছেন এবং বুলু চিক বড়াইক অত্যন্ত পরিচিত মুখ আমরা জানি। শিলিগুড়ি থেকে টিকিট পেয়েছেন গৌতম দেব। শঙ্কর ঘোষ, বিজেপির শঙ্কর ঘোষের সঙ্গে কট্টর লড়াই হতে পারে। এছাড়া গোয়ালপুকুর থেকে টিকিট পেয়েছেন এমডি গুলাম রব্বানি। রায়গঞ্জ থেকে টিকিট পেয়েছেন কৃষ্ণ কল্যাণী, অত্যন্ত সুপ্রাচীন মুখ কৃষ্ণ কল্যাণী। বালুরঘাট থেকে পেয়েছেন অর্পিতা ঘোষ। চাচল থেকে পেয়েছেন প্রসূন ব্যানার্জি, প্রাক্তন আইপিএস প্রসূন ব্যানার্জি টিকিট পেয়েছেন চাচল থেকে। মালতীপুর থেকে টিকিট পেয়েছেন তৃণমূলের আব্দুর রহিম বক্সি, অত্যন্ত প্রাচীন মুখ আব্দুর রহিম বক্সি। মালদায় সুজাপুর থেকে টিকিট পেয়েছেন সাবিনা ইয়াসমিন, অত্যন্ত প্রাচীন এবং খুব পরিচিত মুখ মালদায় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে সাবিনা ইয়াসমিন টিকিট পেয়েছেন। এছাড়া বাইরান বিশ্বাস, কংগ্রেস থেকে তৃণমূলে আসা বাইরান বিশ্বাস, তিনি টিকিট পেয়েছেন সাগরদিঘি থেকে, মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে। অন্যদিকে টিকিট পেয়েছেন ডোমকল থেকে হুমায়ুন কবির, এক্স আইপিএস হুমায়ুন কবির টিকিট পেয়েছেন। করিমপুর থেকে সোহম চক্রবর্তী, তার স্থান কিছুটা চেঞ্জ করা হয়েছে। অন্যদিক থেকে কৃষ্ণনগর দক্ষিণ থেকে উজ্জ্বল বিশ্বাস, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি কৃষ্ণনগর দক্ষিণ থেকে টিকিট পেয়েছেন। অন্যদিক থেকে যদি দেখা যায় হরিণঘাটায় ডক্টর রাজীব বিশ্বাস, নতুন মুখ, একেবারে নতুন মুখ রাজীব বিশ্বাস, তিনি সেবাশ্রয় ক্যাম্পে বিভিন্ন কাজ তিনি করেছেন। এই রাজীব বিশ্বাস টিকিট পেয়েছেন এবার হরিণঘাটা থেকে। বাগদা থেকে মধুপর্ণা ঠাকুর, তিনি মধুপর্ণা ঠাকুর এর আগে কয়েকদিন আগে উপনির্বাচনে জয়লাভ করেছেন এবং শেষ পর্যন্ত মধুপর্ণা ঠাকুর ফের টিকিট পেয়েছেন। বাদুরিয়া থেকে বুহরুল মোকাদ্দিন লিটন, তিনি টিকিট পেয়েছেন, কর্মাধ্যক্ষ তিনি, এডুকেশনের বা শিক্ষার কর্মাধ্যক্ষ উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের। অন্যদিক থেকে হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক, আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিকের তিনি গ্রেফতার হয়েছিলেন এবং রেশন দুর্নীতিতে এবং শেষ পর্যন্ত তিনি ফের টিকিট পেয়েছেন নিজের গড় থেকে। অন্যদিক থেকে অশোকনগর নারায়ণ গোস্বামী পেয়েছেন। আমডাঙ্গায় পরিবর্তন হয়েছে, আমডাঙ্গায় রফিকুর রহমানের বদলে এবার পীরজাদা কাসেম সিদ্দিকী টিকিট পেয়েছেন। অন্যদিক থেকে নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য, নতুন মুখ এবং অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল মহলের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত মুখ এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য পেয়েছেন নোয়াপাড়া থেকে। দমদম উত্তরে চন্দ্রিমা ভট্টাচার্য, অত্যন্ত প্রাচীন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মন্ত্রীও বটে তিনি টিকিট পেয়েছেন দমদম উত্তর থেকে। মদন মিত্র পেয়েছেন কামারহাটি থেকে। বরানগর থেকে পেয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। ব্রাত্য বসু দমদম থেকে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পেয়েছেন দমদম থেকে। এবং তার পাশাপাশি বিধাননগর থেকে সুজিত বোস পেয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। রাজারহাট গোপালপুর থেকে অদিতি মুন্সি অর্থাৎ দেবরাজ চক্রবর্তী, রাজ্য জেলা তৃণমূল সভাপতি দেবরাজ চক্রবর্তীর স্ত্রী অদিতি মুন্সি টিকিট পেয়েছেন। মধ্যমগ্রাম থেকে রথিন ঘোষ পেয়েছেন। বারাসাত থেকে চিরঞ্জিতের বদলি এইবার সব্যসাচী দত্ত টিকিট পেয়েছেন, ভীষণ গুরুত্বপূর্ণ সিট বারাসাত, সেখানে পেয়েছেন সব্যসাচী দত্ত। দেগঙ্গা থেকে আনিসুর রহমান বিদেশ, রহিমা মণ্ডল ছিলেন, রহিমা মণ্ডলকে একেবারে চেঞ্জ করে দেওয়া হয়েছে আনিসুর রহমানকে। হারোয়া থেকে
মুফতি আব্দুল মাতিন তাকে টিকিট দেওয়া হচ্ছে হারোয়া থেকে। অন্যদিকে মিনাকা, সন্দেশখালী, বসিরহাট এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে গোসাবায় টিকিট এক রয়েছে। অন্যদিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে বারুইপুর পশ্চিমে বিমান ব্যানার্জি পেয়েছে, এবং অন্যদিক থেকে আমি যদি বলি সেক্ষেত্রে এই জায়গা থেকে কিন্তু এই যেখানে সন্দেশখালী থেকে কিন্তু চেঞ্জ হয়েছে, ঝর্ণা সর্দার পেয়েছে। সন্দেশখালীতে সুকুমার মাহাতো ছিল, তাকে চেঞ্জ করা হয়েছে। অন্যদিক থেকে মগরাহাট পশ্চিমে শামীম আহমেদ পেয়েছে। শামীম আহমেদ ডায়মন্ড হারবারের অত্যন্ত একজন পরিচিত দক্ষ সংগঠক হিসেবে পরিচিত, এবং তিনি অবজারভার এই মুহূর্তে তৃণমূলের ডায়মন্ড হারবার কংগ্রেসের, এবং সেই ডায়মন্ড হারবারের অভিষেক ঘনিষ্ঠ এই শামীম আহমেদ তিনি টিকিট পেয়েছেন মগরাহাট পশ্চিম থেকে। অরুন্ধতী মৈত্র, এই লাভলি মৈত্র, তিনি সোনারপুর দক্ষিণ থেকে টিকিট পেয়েছেন। শওকত মোল্লা পেয়েছেন ভাঙড় থেকে, অর্থাৎ শওকত মোল্লার সঙ্গে কট্টর লড়াই হতে পারে এই নওশাদ সিদ্দিকীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আসনটি। এর পাশাপাশি অরূপ বিশ্বাস রয়েছে টালিগঞ্জ থেকে, বেহালা পশ্চিম থেকে রয়েছে রত্ন চ্যাটার্জি। অন্যদিকে কলকাতা পোর্ট থেকে ফিরহাদ হাকিম, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দাঁড়িয়েছেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি লড়াই করবেন, এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে লড়াই করবেন। তিনি এর আগে নন্দীগ্রাম থেকে লড়াই করেছেন, এবার ভবানীপুর থেকে তিনি লড়াই করবেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এর পাশাপাশি নাম রয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়ের বালিগঞ্জ থেকে। আমরা শুনতে পাচ্ছিলাম তার নাম বালিগঞ্জ থেকে পাওয়া যাবে, বালিগঞ্জ থেকে চেঞ্জ করা হয়েছে, বাবুল সুপ্রিয়কে শোভনদেব চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে। বেলেঘাটায় কুণাল ঘোষকে নতুন জায়গা দেওয়া হয়েছে, সাংবাদিক কুণাল ঘোষকে জায়গা দেওয়া হয়েছে। শ্যামপুকুর থেকে শশী পাঁজাকে দায়িত্ব দেওয়া হয়েছে বা টিকিট দেওয়া হয়েছে। মানিকতলায় শ্রেয়া পাণ্ডে, সাধন পাণ্ডের কন্যা, এর আগের বার সুপ্তি পাণ্ডে টিকিট পেয়েছিলেন তার মা, এইবার শ্রেয়া পাণ্ডে তার কন্যা টিকিট পেয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিট। কাশীপুর বেলগাছিয়ায় কোনো পরিবর্তন হয়নি, অতীন ঘোষ রয়েছে। অন্যদিকে হাওড়া মধ্য হাওড়া থেকে অরূপ রয় টিকিট পেয়েছে। উলুবেড়িয়া পূর্বে নতুন টিকিট এইবার পেয়েছে ঋতব্রত ব্যানার্জি, নতুন মুখ বিধানসভায় ঋতব্রত ব্যানার্জি। উত্তরপাড়ায় শীর্ষচন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সন্তান বা পুত্র, উত্তরপাড়া থেকে পেয়েছেন। সিঙ্গুর থেকে বেচারাম মান্না পেয়েছেন। চন্দননগর থেকে পেয়েছে ইন্দ্রনীল সেন, গুরুত্বপূর্ণ এই টিকিট। চুচুড়ায় একেবারে নতুন মুখ দেবাংশু ভট্টাচার্য টিকিট পেয়েছে। গোঘাট থেকে নির্মল মাঝি, পুরনো প্রাক্তন মন্ত্রী ছিলেন, এই নির্মল মাঝি গোঘাট থেকে টিকিট পেয়েছে। অন্যদিক থেকে যদি দেখা যায় তাহলে অখিল গিরি পেয়েছেন রামনগর থেকে, অখিল গিরি। রাজীব ব্যানার্জি দেবদা থেকে টিকিট পেয়েছে রাজীব ব্যানার্জি, অত্যন্ত পরিচিত মুখ এবং এরা নজরে রয়েছে অবশ্যই। অন্যদিক থেকে বিনপুরে মন্ত্রী বীরবাহা হাসদা টিকিট পেয়েছেন। মানবাজার থেকে পেয়েছেন সন্ধ্যারানী টুডু অত্যন্ত প্রাচীন মুখ এবং গুরুত্বপূর্ণ মুখ তৃণমূলের ক্ষেত্রে। অন্যদিক থেকে মন্টেশ্বর থেকে পেয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ, মন্টেশ্বর থেকে টিকিট পেয়েছেন। দুর্গাপুর পূর্বে পেয়েছেন মন্ত্রী প্রদীপ মজুমদার। আসানসোল উত্তরে পেয়েছেন মলয় ঘটক, আইনমন্ত্রী মলয় ঘটক, তিনি পেয়েছেন আসানসোল উত্তর থেকে। আশিস ব্যানার্জি রামপুরহাট জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে আশিস ব্যানার্জি, তিনি পেয়েছেন রামপুরহাট থেকে। হানসান থেকে পেয়েছেন ফয়জুল হক, অর্থাৎ কাজল শেখ পেয়েছেন বীরভূম থেকে টিকিট। ফলে সব মিলিয়ে এই যে টিকিট, সেই টিকিট ডিস্ট্রিবিউশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই যে 291টা আসন, বাদবাকি 3টি আসন অনিত থাপার সঙ্গে যে দল, অনিত থাপার যে 3টে ক্যান্ডিডেট দিয়েছে তাদেরকে সমর্থন করেছে তৃণমূল। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এই মুহূর্তে তৃণমূলের গুরুত্বপূর্ণ তালিকায় যারা রয়েছে, উজ্জ্বল মুখ, যাদেরকে একেবারে টার্গেটে রাখা হয়েছে বা যারা একেবারে নজরে রয়েছেন, সেই তালিকা দেখানোর চেষ্টা করলাম। ফলে সব মিলিয়ে তৃণমূলের এই যে তালিকা, সেই তালিকায় আদতে কতগুলো আসন তৃণমূল পায় এবং এই তৃণমূলের এই সমীকরণ কোন জায়গায় গিয়ে দাঁড়ায়, এইটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করছেন, সেইটাই এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আদতে নন্দীগ্রাম থেকে তিনি হেরেছিলেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামেও দাঁড়িয়েছেন এবং ভবানীপুরেও দাঁড়িয়েছেন। আদতে শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে টক্কর দিয়ে জিততে পারবেন কিনা, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালে।